সভাপতি হাজী আবু সাইদ, আমাদের মঞ্চে উপস্থিত আমাদের প্রায় প্রিয় নেতা, আমাদের সাভার আশুলিয়া গণমানুষের নেতা, আমাদের যে নির্দেশে আমরা যে যুবদল যে গাইড দিয়ে রাখে সে ডাক্তার দাম সালাউদ্দিন বাবু, সাবেক এমপি ঢাকা 19, আমাদের মঞ্চে উপস্থিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কথা বলতে চাই, যেহেতু আমি সুযোগ পেয়ে গেছি। আমি বলতে চাই, আজকে ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু আসে 17 বছর পর কুন্ডা স্কুল মাঠে আমরা যে আজকে আয়োজনটা করে পেরেছি, এটা আমি সবার কাছে, আমাদের ভলেন্টিয়ার কাছে, আমাদের গ্রামের যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গসংঘ যে লোক আছে, বিএনপি, তাদের কাছে আমি অনেক অনুরোধ এই কাজ করার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কিছু কথা বলতে চাই। আজকে দেখেন আমাদের ডাক্তার জামাল সালাউদ্দিন বাবু, আমার কিছু প্রশ্ন আছে। এখানে আমরা বিগত যারা বনগাঁয়ে বিএনপি করে, আপনি সবাইকে তাদেরকে চিনেন এবং নামদারি জানেন। আশা করি আমি তাদেরকে এইভাবেই মূল্যায়ন করে যাবেন, যাতে আপনার 17 বছর আপনার পাশে আসছিল। আসলে অনেক মানুষ এখন আমাদের সামনে চলে আসবে, যার নাকি অনেক ব্যবসায়ী, যার নাকি অনেক টাকা লাগলো, আমরা হয়তো তাদের পিছনে চলে যাব। এটা আপনি খেয়াল রাখতে হবে, এটা আমার কাছে সবচেয়ে বড় বড়। আসলে আরেকটা কিছু কথা বলতে চাই, আমি এইখানে যারা আছেন, আমি আজকে মানুষ দেখে আমার নিজের এই মনে হচ্ছে বিএনপি নাকি সামনে ক্ষমতায় এসে বসছে। তাহলে এত লোক কেন আমাদের এই বিএনপির মধ্যে এত লোক মাঠে আসছে, এটা দেখে আমার অনেক আনন্দিত এবং বুক ভরা প্রশংসা আপনাদের কাছে হলো। আমি কিছু আর বলবো না, আমার যদি ভুল যদি হয়তো ক্ষমা করে দেবেন। সবার কাছে দোয়া এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ মঞ্জু মোল্লাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বনগাঁ বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের আজকের প্রধান অতিথি, সাভার গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের আস্থাভাজন, বারবার পরীক্ষিত নেতা নাসিরুল ইসলাম নাসিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বনগাঁ বিএনপি কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত, আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আবু সাইদ ভাই, সভাপতি বনগাঁ বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সাভারের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, সাবেক সংসদ সদস্য ঢাকা 19 সাভার ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং আমার প্রিয় বনগাঁবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত আমার প্রিয় নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেভাবে কাজ করবেন। আমি বলতে চাই, বিগত 17 বছর আমাদের সুখে দুঃখে যিনি ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। সাভার আশুলিয়া প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ঘুরে ঘুরে যিনি বিএনপিকে সুসংগঠিত করেছেন, তিনি হচ্ছেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। তো আমি বলতে চাই, বনগাঁ বিএনপি আপনার নেতৃত্বে ছিল, আছে, ইনশাল্লাহ আগামী দিনেও প্রতিটি কর্মসূচিতে বনগাঁ বিএনপি ঐক্যবদ্ধভাবে আপনার নেতৃত্বে প্রতিটি কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং সেই কর্মসূচি সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক, আমার প্রাণ প্রিয় নেতা, আমার আত্মা ডক্টর জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসিম ভাইকে তার জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আহ্বান করব জনাব মোহাম্মদ তৈয়ব আলী ভাইকে, সিনিয়র সহসভাপতি বনগাঁ ইউনিয়ন বিএনপি। আমি জনাবকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বনগাঁ ইউনিয়ন সভাপতি আবু সৈয়দ ভাই, এই ছাত্রদের আন্দোলন জন্য দোয়ার জন্য আজকের এই অনুষ্ঠান করতেছি। আপনারা সবাই দোয়া করবেন ছাত্রদের জন্য। আর ঢাকা 19-এর ডক্টর সালাউদ্দিন বাবু ভাই, ঢাকা 19-এর সাবেক এমপি, আরও অনেক নেতৃবৃন্দ আছে, আমার সবার নাম ঘোষণা করা নিষেধ ভাইয়া বলছে। যাই হোক, সবার কাছে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত জানেন, আছেন কি দুঃসময়, কি কষ্ট, কি প্রাণ করছি আমরা, কি অবহেলে ছিলাম। এখন আপনারা সবাই জানেন। এখন বক্তব্য তো দিলে অনেক কথা বলা যায়, কিন্তু বেশি কথা বলবো না, 2-4টা কথাই শেষ করবো। এই রকম অনুষ্ঠান এখন কোনো জায়গায় 10 জন মানুষ নিয়ে আমরা এক জায়গায় বসতে পারি নাই। অতি দুঃখের কথাটা বলতে হয়, এই মাঠের দক্ষিণ পাশে জঙ্গলে বাস করছি আমরা, জঙ্গলে মিটিং করছি।